একটু ভারী খাবারের পর বোরহানি হতে পারে একদম স্বাস্থ্যকর একটা ড্রিঙ্কস। যে কোনো হেভি খাবার খাওয়ার পর এক গ্লাস বোরহানি খেলে অনেক বেশি ফ্রেশ লাগে আর খাবারটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। এই বোরহানি বানিয়ে আপনি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন 2 থেকে 3 দিন। আজকে একদম সহজ রেসিপিতে বোরহানিটা বানিয়ে দেখাচ্ছি। বোরহানি বানানোর জন্য আমাদের এখানে লাগবে পুদিনা পাতা আর ধনিয়া পাতা, 4 থেকে 5টার মতো কাঁচামরিচ। আরও যদি কিছুটা স্পাইসি করতে চান ওই ক্ষেত্রে কাঁচামরিচ বাড়িয়ে দিতে পারেন। তারপর এই মিশ্রণটা বেটে নিয়েছি। আর এখন এখানে নিয়ে নিচ্ছি টক দই। আপনি বোরহানি যতটুকু বানাবেন ওরকম বুঝে টক দইটা নিতে হবে। আমি এই বাটি থেকে অর্ধেকটার মতো টক দই নিয়ে নিচ্ছি, প্রায় হাফ কেজির মতো হবে। এখন এই টক দইটা প্রথমে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই কাজটা চাইলে ব্লেন্ডার দিয়ে করতে পারেন, তবে এভাবেই করা যায়। চাইলে এখানে দইটার ডালঘুটনি দিয়েও ভালো করে ফেটিয়ে নিতে পারেন। তো দইটা ভালো করে ফেটানো হয়ে গেছে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি একটা লেবুর রস, প্রায় এখানে 3 চামচের মতো লেবুর রস হবে। তারপর যে পুদিনা পাতা আর ধনিয়া পাতার মিশ্রণটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ বিট লবণ। বিট লবণে টেস্টটা বাড়ায়। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো সুগার সিরাপ। মিষ্টি আপনারা কেমন করতে চান ওইটা বুঝে সুগার সিরাপ অ্যাড করতে পারেন। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। সুগার সিরাপ হাতের কাছে না থাকলে এখানে চিনিও দিতে পারেন। স্বাদ মতো চিনি অ্যাড করে দিবেন। আর বোরহানিটা কতটুকু পাতলা খেতে চান ওটা বুঝে পানি অ্যাড করে নেবেন। আমি এখানে প্রথমে 1 গ্লাস দিয়ে দেখিয়ে নিচ্ছি। বোরহানির মিশ্রণটা এখন অনেকটাই পাতলা হয়েছে। চামচ দিয়ে উঠিয়ে একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম আছে। চাইলে আরও একটু পাতলা করতে পারেন, তবে এরকমই ঠিক আছে। এখন এটা আপনারা যে কোনো বোতলে ভরে নর্মাল ফ্রিজে রাখতে পারবেন 2 থেকে 3 দিন। আজকের বোরহানিটা চলুন গ্লাসে পরিবেশন করি। যে কোনো হেভি খাবারের পর 1 গ্লাস বোরহানি খেলে পেট ঠান্ডা থাকে। চাইলে ঝটপট এভাবে করে বানিয়ে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আজকে একদম সহজ রেসিপিতে এই বোরহানিটা বানিয়ে দেখিয়েছি। আশা করছি ভালো লেগেছে। এরকম আরও সহজ রেসিপি পেতে আমাদের পেজ ফলো করে রাখবেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।